আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আজ তোমাদের যারা ফাংশন নিয়ে আলোচনা করব, যারা এসএসসি পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে সর্বপ্রথম প্রযোজ্য ফাংশন কি। চলো বন্ধুরা আমরা একটু ফাংশন নিয়ে আলোচনা করি। ফাংশন আসলে ফাংশনটা কি? ফাংশন কি ফাংশন, চলো আমরা এটা নিয়ে একটু দেখি যে কীভাবে ফাংশনগুলো কাজ করে। আচ্ছা চলো, ধরো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এখন এই এফ অফ এক্সের মধ্যে দুইটা চলক আছে, একটা এক্স আর একটা ওয়াই, একটা এক্স আর একটা কি ওয়াই। তাহলে এক্সের যখন কিছু মান আমরা বসাবো তখন ওয়াইয়ের কিছু মান পাবো। যেমন একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2, তাহলে এটা হল ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। ওয়াই ইকুয়াল টু কত? এফ অফ এক্স। এক্সের ভিন্ন ভিন্ন যখন মান বসাবো, এখানে এক্সের মান যখন ভিন্ন ভিন্ন বসাবো ওয়াইয়ের কিছু নির্দিষ্ট মান পাবো, তাহলে এক্সকে ওয়াইয়ের ফাংশন বলা হবে। অর্থাৎ যদি এক্স ও ওয়াই দুটি চলক যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে এক্সের ভিন্ন ভিন্ন মান এখানে বসাইলে ওয়াইয়ের কিছু নির্দিষ্ট মান পাবো, তাহলে এক্সকে ওয়াইয়ের ফাংশন বলা হয়। চলো বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি কনসেপ্টটা। যেমন এক্স ইকুয়াল টু যদি 1 হলে আমরা যদি ইকুয়েশনে যদি বসাই এফ অফ 1, তাহলে ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3। এফ অফ 2 হলে 2 স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 6। এফ ইকুয়াল টু 3 হলে 3 স্কোয়ার প্লাস 2 11। তাহলে এক্সের মান যখন 1 2 3 ধাপে ধাপে যখন মানগুলো বসাই, এক্সের মান যখন 1 2 3 4 যখন বসাই ওয়াইয়ের কিছু মান পাই। ওয়াইয়ের মান পাইছে এক্সের মান 1 বসাইলে 3 পাইলাম, 6 পাইলাম, 11 পাইলাম। এই যে এক্সের মান ভিন্ন ভিন্ন বসার কারণে ওয়াইয়ের যে কিছু নির্দিষ্ট মান পেলাম, এই পদ্ধতি এই প্রসেসটা কি বলা হয়? কি ফাংশন। কি বলা হয়? ফাংশন। এক্সের ভিন্ন ভিন্ন মান বসে ওয়ান কিছু মান পাওয়ার জন্য এটা একটা ফাংশন। চলো বন্ধুরা এই ফাংশনগুলো কি একটু ডিসকাস করি। এই ফাংশন মূলত হচ্ছে এক্সকে বলা হবে স্বাধীন চলক। এই এক্স হবে কি স্বাধীন চলক, স্বাধীন চলক। আর ওয়াইটা কি হবে? অধীন চলক, অধীন চলক। তার অর্থ কি? এক্সকে বলা হয় ফ্রি ভ্যারিয়েবল, মানে স্বাধীন। এক্সের মান যখন বসাবো ওয়াইয়ের কিছু নির্দিষ্ট মান পাওয়া যাবে। তাহলে এক্সের উপরে ওয়াই ডিপেন্ডেন্ট, ওয়াই কার উপরে ডিপেন্ডেন্ট? এক্সের উপর। তাই সেই জন্য এক্সগুলো স্বাধীন, ওয়াই হলো কি অধীন। তাহলে আমরা এই বিষয়টা নিয়ে ডিসকাস করব। তাহলে এক্স আর ওয়াই দুটি চলক থাকবে, যেখানে এক্স হবে স্বাধীন, ওয়াই হবে কি অধীন। এই বিষয়টা কি বলা হবে? কি সাধারণত ফাংশন। এখন এই ফাংশন দুইটা প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে। প্রথমত ফাংশন কি ফাংশনগুলো আছে এটা আমরা আলোচনা করি। চলো দেখি ফাংশন। এক নম্বর ফাংশন কয়েকটা প্রকারভেদ আছে। এক নম্বর হচ্ছে এক এক ফাংশন। কি এক এক ফাংশন। প্রথমে হচ্ছে কি এক এক ফাংশন, যেটাকে বলা কি ওয়ান ওয়ান ফাংশন। কি বলা হয়? ওয়ান ওয়ান ফাংশন। দুই নম্বর হচ্ছে কি সার্বিক ফাংশন, সার্বিক ফাংশন, যেটাকে বলে অন টু ফাংশন, অন টু ফাংশন। তিন নম্বরকে বলা হয় বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন। ওই ফাংশন বিপরীত ফাংশন, যেটাকে বলে ইনভার্স ফাংশন। চার নম্বর বলা হয় বাইজেনেটিক ফাংশন, বাইজেনেটিক ফাংশন, যেটাকে বলা হয় বাইজেনেটিক ফাংশন। অর্থাৎ সাবজেক্টিভ ফাংশন, অর্থাৎ তাহলে ওয়ান ওয়ান ফাংশন, ওয়ান টু ফাংশন, বিপরীত ফাংশন, আর কি বাইজেনেটিক ফাংশন। এই ফাংশন হলো কয় প্রকার? চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। এখন আমরা যে জিনিসগুলো দেখবি ওয়ান ওয়ান ফাংশনটা কি, আসলে যখন কোনো একটা ডোমেনের অধীনে একটা ডোমেনের এক্সের একটা মান, ওয়াইয়ের একটা মান, দুটো ভিন্ন ভিন্ন মান থাকে, সেই মানের আলোকে যে ফাংশনটা পাওয়া যায় সেটা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন। যেমন এফ অফ এক্স একটা ফাংশনের ভিতরে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 2, সাপোজ এক্স প্লাস 2, তাহলে এক্সের মান যদি 1 2 3 4 যদি বসাই ওয়াই ইকুয়াল টু, তাহলে ওয়াইয়ের কি মান পাবো না? আমি 1 বসাইলে পাবো কত? 2, 2 বসাইলে 4, 3 বসাইলে
5 এভাবে মানগুলো পাবো। তাহলে এখানে এক্সকে বলা হবে স্বাধীন চলক, ওয়াইকে বলা হবে অধীন চলক। এক্স হইল ডোমেইন আর হচ্ছে কি কোডোমেইন। তাহলে এক্সের মান যদি 1 2 3 4, ওয়াইয়ের মান 2 4 6 4 বসালে 6। এক্সের মান যখন নাকি 1 বসে ওয়ার যখন মান পাইলাম, এক্সের মান যখন 1 বসাবো তখন ওয়াইয়ের মান পাবো 3। কত পাবো 3। এক্সের মান যখন 2 বসাবো তো ওয়ার মান 4। এক্সের মান যখন 3 বসে ওয়ার মান 5। এক্সের মান যখন 4 বসে ওয়ার মান 6। তাহলে কত 6। তাহলে এক্সের মান যখন 1 বসাইলাম, এক্সের মান যখন 1 বসে ওয়ার মান কত 3। কত 3। যখন 2 বসাইলাম তো 4। যখন 3 বসাইলাম, 3 বসার তখন কত 5। কত 5। যখন 4 বসাইলাম তখন কত 6। এই যে একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ পাইলাম, এই জন্য এই ফাংশনটিকে বলা হবে 1 1 ফাংশন। কি ফাংশন 1 1 ফাংশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আবার 1 1 ফাংশনটাকে আমরা দেখলাম। এখন আমরা 2 নম্বর পার্ট আমাদের আসবে কি সার্বিক ফাংশন, অন টু ফাংশন। কি ফাংশন অন টু ফাংশন। চলো বন্ধুরা কীভাবে দেখা যায়। 1 2 ফাংশন হচ্ছে কি, ধরি y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 সাপোজ। তাহলে এক্সের মান যদি পজিটিভ 1 বসাই, নেগেটিভ 1 বসাই, তাহলে ভিন্ন ভিন্ন মান। এক্সের মান যদি +1 বসাই অথবা -1 বসাই, +2 বসাই, -2 বসাই, +3 বসাই, -3 বসাই, তাহলে এখানে দেখা যাবে কি আমাদের এক্সের ভিন্ন ভিন্ন মানগুলো যখন এক্সের মান যখন ভিন্ন ভিন্ন মানগুলো যখন বসাবো তখন ওয়াইয়ের কিছু নির্দিষ্ট মান পাবো। কী পাবো ওয়াইয়ের কিছু নির্দিষ্ট। চলো আমরা কীভাবে দেখা যায়। তাহলে ওয়াইয়ের মানটাগুলো পাবে ওয়াই ইকুয়াল টু হবে, এখানে যদি এক্সের মান বসাই তাহলে কত হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2, তাহলে এখানে যাচ্ছে কত 4 3। যখন মাইনাস এক্সের মান যখন নাকি ফার্স্টে আমি +1 বসাইছি, যখন এক্স ইকুয়াল টু -1 যখন বসাবো তখন ওয়াইয়ের মান আবার অনুরূপভাবে 3 পাবো। এখানে মানটা বসাবো। এক্সের মান যখন 2 বসাবো, 2 বসাইলে আমরা এখানে 6 পাবো। ওয়াইয়ের মান কত পাবো 6 পাবো। এক্সের মান যদি -2 বসাই, -2 বসাইলে এক্সের মান যদি -2 বসাই তাহলে ওয়াইয়ের মান হবে +6 পাবো। ওয়াইয়ের মান কত পাবো 6 পাবো। এই যে মানটা, অর্থাৎ একটা ডোমেনের অধীনে যখন 1 বসাইলাম, 2 বসাইলাম, 3 বসাইলাম, -1 -2 3 বসাইলাম, দুইটার মধ্যেই যখন আমরা একই ধরনের মান বিদ্যমান পেলাম তখন এই ধরনের ফাংশনকে বলা হবে সাধারণত কি 1 2 ফাংশন। যেমন গ্রাফটার দিকে যদি তাকাই, এক্সের মান যে 1 বসাইলাম, -1 বসাইলাম, 2 বসাইলাম, -2 বসাইলাম, তাহলে এখানে 1 বসানোর ফলে আমাদের যে মানটা পাইলাম কত 1 বসায় পাইলাম 3, 2 বসায় পাইলাম 6 ধরো। তাহলে 1 এর জন্য 3, 2 এর জন্য 3, 2 এর জন্য 6, এটার জন্য 6, +1 এর জন্য -1 এর জন্য। তাহলে একটা ডোমেনের অধীনে একাধিক রেঞ্জ, অর্থাৎ একাধিক ডোমেনের একটা রেঞ্জ বিদ্যমান, এই ধরনের ফাংশনকে বলা হয় 1 2 ফাংশন। 1 2 ফাংশন। তাহলে ফাংশনের দুইটা পার্ট পাইলাম। একটা ডোমেনের অধীনে একাধিক রেঞ্জ যদি বিদ্যমান থাকে সেই ধরনের ফাংশনকে বলা হবে 1 2 ফাংশন। একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ থাকলে সেটা 1 1 ফাংশন। একটা ডোমেন একটা রেঞ্জ, কিন্তু একাধিক ডোমেন একটা রেঞ্জ, এই ধরনের রেঞ্জগুলোকে বলা হয় 1 2 ফাংশন। কি ফাংশন 1 2 ফাংশন। যখন কোনো ফাংশন 1 1 এবং 1 2 ফাংশন হবে সেক্ষেত্রে এই ফাংশনকে বলা হবে, অর্থাৎ যেটাকে বলে বাইজেনেটিক ফাংশন। যখন কোনো ফাংশন 1 1 ফাংশন প্লাস 1 2 ফাংশন হবে এই ধরনের ফাংশনগুলোকে বাইজেনেটিক ফাংশন। চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করি যাতে করে সহজেই বোঝা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণের মাধ্যমে কনসেপ্টগুলো ক্লিয়ার করি যাতে সহজেই বোঝা যায়। চলো বন্ধুরা আমরা দেখি একটু ফাংশনের মূল ডেফিনিশনটা। ধরো একটি অঙ্ক দিলাম আমরা জি অফ এক্স, একটা ফাংশন একটা অঙ্ক দিলাম x - 3 2x + 1, এই একটা ফাংশন। এখন এই ফাংশনটা কি আমরা ভিন্ন ভিন্ন খাতে ব্যবহার করব, দেখাবো যে ফাংশনটি, অর্থাৎ ফাংশনে ক নম্বর একটা প্রশ্ন থাকতে পারে, ক নম্বরের প্রশ্ন থাকতে পারে f(1) = y। খ নম্বরে গিয়ে বলতে পারে
এফ অফ এফ ইনভার্স এক্স ইকুয়াল টু কত, এফ ইনভার্স 3 ইকুয়াল টু কত। গ নম্বরে গিয়ে প্রশ্নটা বলতে পারে দেখাও যে ফাংশনটা এক ফাংশন, ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করো। ঘ নম্বরে গিয়ে বলতে পারে ফাংশনের বিপরীত ফাংশন, ইনভার্স ফাংশন যেটাকে বলা হয়, বিপরীত ফাংশন বের করো। 9 নম্বরে গিয়ে বলতে পারে একই ফাংশনের মধ্যে বলতে পারে যে ফাংশনটি অর্থাৎ ফাংশনটিকে বিপরীত ফাংশন বের করো। 9 নম্বর বলতে পারে দেখা হচ্ছে ফাংশন এক ফাংশন, এক ফাংশন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের কয়টা পাঠ হলো, একটা প্রশ্নের আলোকে আমরা একাধিক ওয়েতে, একটা প্রশ্নের আলোকে আমরা একাধিক ওয়েতে অর্থাৎ এই একটা প্রশ্ন এটা SSC 2024 মোস্ট অফ দি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অর্থাৎ একটা ফাংশন দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে আমার ফাংশনটার ডোমেন বের করতে বলবে, ফাংশন রেঞ্জ বের করতে বলবে, ফাংশনের কোডোমেন বের করতে বলবে, রেঞ্জ বের করতে বলবে, তারপরে বিপরীত ফাংশন বের করতে বলবে, ইনভার্স ফাংশন বের করতে বলবে, আদার্স ফাংশনটি দেখাতে হবে এক ফাংশন। তাহলে একটা ফাংশনের অনেকগুলো পার্ট বের করতে হবে। তো প্রথম অবস্থায় যে কাজটা আমরা করব, প্রথম আমরা 1 নম্বর কোশ্চেন যখন করতে যাবে তো আমরা একটা মানটাই এই এক্সের মানটা যদি এখানে যদি 1 বসায় দিই, এক্সের মান যদি 1 বসায় দিই তাহলে আমাদের কই যাচ্ছে কি অর্থাৎ জি অফ 1 ইকুয়াল টু 1 মাইনাস 3 2 ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল টু -2/3। তাহলে আমাদের বলতে প্রথম কাজটা হয়ে যায়, শর্টকাট কোশ্চেনের মাধ্যমে প্রথম কাজটা আমাদের হয়ে যায়। 2 নম্বর পার্ট হচ্ছে কি ইনভার্স ফাংশন। 2 নম্বর পার্টটা আমাদের কী হয়েছে ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন যদি আমরা করতে যাই ফার্স্টে আমাদের কিছু পার্ট করে নিতে হবে। কি পার্ট করব চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি যে কোন কোন পার্টগুলো ইনভার্স ফাংশনের মধ্যে করতে হবে। 2 নম্বর পার্ট আমাদের কি ফাংশনটা, আচ্ছা আমরা ফাংশনের যে পার্টটা করতে হবে ইনভার্স ফাংশনটা কীভাবে করবো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার একটু দেখি। প্রথম অবস্থায় কী করবো ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন করতে গেলে কি কোন প্রসিকের মাধ্যমে করতে হবে সেটাকে আমরা লক্ষ্য করি। এটাকে আমরা যদি একটু ধরে নিই, মনে করি বিপরীত ফাংশন, মনে করি আমরা ফার্স্টে এই পার্টের ইনভার্স ফাংশন করব। ইনভার্স ফাংশনটা কীভাবে করব চলো বন্ধুরা আমরা একটু দেখি। মনে করি y ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কত এফ ইনভার্স এক্স ওয়াই, এফ ইনভার্স ওয়াই। নাও এখন আমরা ইনভার্সটা করব। ওয়াই ইকুয়াল টু কত এক্স মাইনাস 3/2x প্লাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন কী করবো এটার সাথে আড়াআড়ি গুণ করবো, অর্থাৎ এক্স মাইনাস 3 ইকুয়াল টু 2x y প্লাস ওয়াই, বা আমরা যদি এক্স মাইনাস 2xy ইকুয়াল টু ওয়াই প্লাস 3, এক্স যদি কমন নেই 1 মাইনাস 2y ইকুয়াল টু ওয়াই প্লাস 3, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 3/1 মাইনাস 2y। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এক্সের চলকটাকে ওয়াইতে কনভার্ট করে নিলাম, এক্সের চলকটাকে কী করলাম ওয়াইতে কনভার্ট করলাম। তাহলে এখানে আমাদের কি জিনিসটা হলো তাহলে আমরা দেখি। তাহলে সুতরাং আমরা যদি এক্সের সুতরাং বলতে পারি এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস 3/1 মাইনাস 2y। প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের ইনভার্স ফাংশনটা হয়ে গেল গা, খুব অনায়াসে আমরা এক্সের মান ছিল এক্স ইনভার্স, তার মানে ইনভার্স ফাংশনটা হয়ে গেল। এর পরবর্তী স্টেপে আমরা যে জিনিসটা একটু করবো সেটা লক্ষ্য করবো যেন এই ইনভার্সটার মধ্যে যদি আমরা কোনো মান চাই প্রশ্নতে এসএসসি পরীক্ষায় ক্যান্ডিডেট পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কিছু মান চাই, ইনভার্সের মধ্যে কিছু মান চাবে, সে মানটা আমরা কীভাবে বসাবো। এখানে যদি সাপোজ যদি 3 বসাইতে বলে -1 3 যদি বসাইতে বলে তাহলে সেক্ষেত্রে কত হবে 3 + 3/1 - 2 × 3, তাহলে হচ্ছে 6/-5। তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের একটা সহজে একটা হয়ে যায় ইনভার্স ফাংশনের মধ্যে মান বের করলে আমরা সেটা চলে আসে। এই থেকে একটা প্রসেসিং বা প্রক্রিয়া যেটাকে বলে কি ইনভার্স ফাংশন। কি ফাংশন বলা হয়
ইনভার্স ফাংশন। এই বিপরীত ফাংশনটা সবসময় এসএসসি পরীক্ষার্থীদের একটা সিকোয়েন্সের মধ্যে থাকে, একটা অঙ্ক এখান থেকে থাকে, এই অধ্যায় থেকে প্রশ্ন সংযোজন করা হলে একটা অঙ্ক এখান থেকে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইনভার্স ফাংশনটা কমপ্লিট করলাম। এর পরবর্তী কাজ হলো আমাদের এই ইনভার্স ফাংশনটা যে করলাম, এখন এই ইনভার্সকে আমরা বিপরীত ফাংশন অর্থাৎ যেটাকে বলা হয় ইনভার্স ফাংশন করলাম। এখন 2 নম্বর পার্ট আমরা প্রদত্ত ফাংশনের ডোমেইন বের করব। কী করব? ডোমেইন নির্ণয় করব। চলো বন্ধুরা, কীভাবে ডোমেইন নির্ণয় করে সেটা আমরা একটু দেখি। ডোমেইন নির্ণয়, ডোমেইন নির্ণয়। আচ্ছা, যেহেতু ডোমেইন নির্ণয় করার 3টা প্রক্রিয়া আছে, এটা একটা ভগ্নাংশ রাশি, তাহলে আমাদের প্রদত্ত ফাংশনটির ডোমেইন থাকবে, লিখবো আমরা প্রদত্ত ফাংশনটির ডোমেইন থাকবে যদি হর নট ইকুয়াল টু 0 হয়। তাহলে এই সূত্র সেটা, তাহলে আমাদের সুতরাং 2x + 1 নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু -1/2। তাহলে প্রদত্ত ফাংশন ডোমেইন হবে, সুতরাং ডোমেইন অল রিয়েল নাম্বার থেকে d অফ f ইকুয়াল টু অল রিয়েল নাম্বার থেকে -1/2টা বাদ যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেন হাফটা বাদ যাবে? চলো বন্ধুরা আমরা একটু দেখি। এখানে যদি ডোমেইনের মান যদি 0 বসাই, অর্থাৎ কোনো একটা রাশির উপরে 2/0 এটি তো অসংজ্ঞায়িত মান হয়, আনডিফাইন্ড। সেজন্য প্রদত্ত ফাংশনের ডোমেইন করতে গেলে আমাদের ফার্স্টে কন্ডিশন এটার ভিতরে কখনো 0 করা যাবে না, 0 করা যাবে না, কী করা যাবে না, 0 করা, অর্থাৎ নিচের 0 করা। যে জন্য প্রদত্ত ফাংশন ডোমেইন থাকবে হাফ। যদি এটা থেকে বাদ দিয়ে দিই তাহলে ফাংশনটির ডোমেইন থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে ডোমেইন বের করতে পারি। রেঞ্জকে বলা হয় বিপরীত ফাংশন। যখন ফাংশনের রেঞ্জ বের করতে যাব, সেক্ষেত্রে আমরা এখানে বিপরীত ফাংশন করে নেব। বিপরীত ফাংশন আমরা ইনভার্স ফাংশন পূর্বের পার্টে করিয়েছিলাম, সেটা দেখে নিলে হবে। সেখান থেকে আমরা রেঞ্জ বের করে নিতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে পার্টগুলো দেখব, সেটাকে বলা হবে কি এক এক ফাংশন নির্ণয়। কি শিক্ষার্থী বন্ধুরা? এক এক ফাংশন নির্ণয়। চলো বন্ধুরা, আমরা কীভাবে করি সেটা একটু দেখব। এক এক ফাংশন প্রিন্ট করে আমরা সেকেন্ড পার্ট থেকে আলোচনা করব।